আপনারা জানেন যে বাংলাদেশের তথাকথিত 111-এর সময় আপনার এটা হচ্ছে একটা দেশীয় এবং বিদেশি চক্রান্ত ছিল বাংলাদেশে। সেই চক্রান্তটা -2 ফর্মুলা তারা বলছিল। বেসিক্যালি ইনিশিয়ালি সবাই মনে করছে যে খালেদা জিয়া এবং দেশনেত্রী খালেদা জিয়া এবং শেখ হাসিনাকে মাইনাস করার কথা, কিন্তু আসলে তা না। আসলে বিষয়টা ছিল জাতীয়তাবাদী শক্তিকে নির্মূল করে দেওয়া, জিয়া পরিবারকে নির্মূল করে দেওয়া। সেই জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানকে মাইনাস করার জন্যই তারা এই তথাকথিত 111 করেছিল। আপনারা জানেন যে মিথ্যা মামলা দিয়ে তারেক রহমানকে যখন গ্রেপ্তার করা হলো, তখন কিন্তু অনেক পত্রপত্রিকায় নানামুখী গল্প গুজব, বানানো গল্প, বিভ্রান্তকর গল্প, মিথ্যা গল্প সাজিয়ে সাজিয়ে পত্রপত্রিকায় নিয়মিত প্রচার করা হতো। তা আমি ওই সময়ে 2007 সালে লন্ডনের বাংলা টেলিভিশনে একদম ওপেন চ্যালেঞ্জ দিয়েছিলাম বাংলাদেশের সমস্ত মিডিয়া, বাংলাদেশের সমস্ত বুদ্ধিজীবী, সমস্ত প্রবাসী সবাইকে বলেছিলাম, যদি কেউ তারেক রহমানের কোনো দুর্নীতির, তখন তো বেশি করে মালয়েশিয়ার কথাই প্রচার করতো, মালয়েশিয়া যদি কেউ প্রমাণ করতে পারে তাহলে আমি আর রাজনীতি করব না, প্রয়োজন হলে আমি আমার নাগরিকত্ব কেটে দিতে পারি। কিন্তু আমার ওই চ্যালেঞ্জ এরপর থেকে কিন্তু কেউ গ্রহণ করে নাই। 2008 সালে শেখ হাসিনা ক্ষমতা আসার পরে একদিনের জন্যও কিন্তু তারেক রহমানের বিরুদ্ধে একটা কথাও বলে না যে মালয়েশিয়াতে এই আছে সেই আছে। মালয়েশিয়া নিয়ে কিন্তু আরও একটা শব্দ বলে না, অথচ শেখ হাসিনা প্রতিদিনই বলতো মালয়েশিয়ার গল্প। সেই জন্য বলছি যে তারেক রহমানের বিরুদ্ধে যতগুলো মামলা ছিল সবগুলো মামলাই ছিল মিথ্যা, বানোয়াট, এবং ওই মামলাগুলো ছিলই হচ্ছে তারেক রহমানকে যাতে রাজনীতি থেকে চিরদিনের জন্য সরিয়ে দিতে পারেন। এবং তার উপরে মানুষ শারীরিকভাবে অত্যাচার হয়েছে, আপনারা জানেন, জেলখানায় তাকে মেরে ফেলার জন্য চেষ্টা করা হয়েছিল। এবং এখন আমরা আশা করতেছি, যেহেতু সমস্ত মামলাগুলো প্রমাণিত হয়েছে সব মিথ্যা মামলা, এবং উনি ফিরে আসবেন খুব শিগগিরই নির্বাচনের আগে, এবং এসে বাংলাদেশের একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে। এবং আমরা আশা করছি বাংলাদেশের জনগণ বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে নির্বাচিত করবে, এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ নিয়ে জনগণের মতামতের ভিত্তিতে বাংলাদেশে একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করবে। এবং আমাদের ঘোষিত যে 31 দফা, সেই 31 দফা আমরা সংস্কার এবং রাষ্ট্র বিনির্মাণের যে 31 দফা, সেটা আমরা পরিপূর্ণভাবে পালন করব।